গরিমা তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? অ্যাবসলিউটলি ফাইন, কিছু হয়নি। Are you sure? ইয়া, আই এম ফাইন, কিছু হয়নি আমার। দাঁড়াও তো। আরে এই যে ইউ, তোমার চোখ নেই নাকি? দেখতে পাচ্ছ না একটা মানুষ দাঁড়িয়ে আছে? যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? আমার চোখ নেই না আপনার চোখ নেই? পড়ে গেলাম আমি, চোট লাগলো আমার, আর আপনি এখানে আমাকে বলছেন যে যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কোথায় আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি ঠিক আছে কিনা, তা না আপনি আমার উপর দোষ দিচ্ছেন। কেমন মানুষ আপনি? সেন্সিবল মানুষ, তোমার মতো বোকা না। দুটো চোখ আছে তাও দেখতে পাচ্ছ না এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে? আপনারা তো চোখ আছে, আপনি সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলবেন, ছবি তুলতে তুলতে পিছিয়ে আসছেন, আপনি দেখেননি কেন আমাকে? আরে কিরকম অদ্ভুত মেয়ে। ছাড়ো না, আমার তো কিছু হয়নি, জাস্ট রিল্যাক্স, বাদ দাও। আরে হয়নি মানে? ওর ভুল, ও ক্ষমা চাইবে। এই শোনো, তুমি ক্ষমা চাও, সরি বলো এক্ষুনি। কি? আমি সরি বলবো? আমি ক্ষমা চাইবো? আমি কেন ক্ষমা চাইবো? এই যে শুনুন মিস্টার গন্ডগোল, এই যে এই কি 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 বললে? আমার সাথে এভাবে কথা বলবে না, হ্যাঁ? ঠিক মতো কথা বলবে। আমি বলছি ক্ষমা চাইতে, ভুল করেছো, এবার সরি বলো। অ্যাপোলোজাইজ রাইট নাও। আমার হবু বউকে সরি বলো। সরি বলতে হবে আমাকে? জোর করে সরি বলাবে? একদম নিজের ভুল মানতে চাইছেন, উল্টা আমার উপর চিৎকার করছে। নির্লজ্জ কোথাকার। এই যে কি বলছো? যা বলবে ফিসফিস করে বলবে না, হ্যাঁ? একটু জোরে বলবে যাতে আমি কারণ ছাড়ো না, কারোর তো কিছু হয়নি, তুমি কেন এরকম করছো বলো তো? জাস্ট রিল্যাক্স। আরে রিল্যাক্স মানে কি গরিমা? ও তখন থেকে এসব করে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তুমি আমাকে রিল্যাক্স করতে বলছো? জাস্ট লুক এট হার। কি রে রোশনাই, তুই এখানে কি করছিস? তোর মাঝে বললো তোর নাই খুব জরুরি ক্লাস আছে কলেজে। এই তো জরুরি ক্লাস, যার জন্য ঘরের কাজ ছেড়ে তুই এখানে এসেছিস? হ্যাঁ, ও তুমি তাহলে সুদর্শনের মেয়ে রোশনাই? তর্ক করা রক্তে আছে রে। মা ঘরে নাটক করছে আর এখানে উড়ে বেড়াচ্ছে। মামা এটা তো আমার ব্যাপার, মাকে কেন এর মধ্যে টানছো তুমি? মার তো কোনো দোষ নেই বলো। আর আমি মাঝে মাঝে সত্যিই বুঝতে পারি না ছোট ছোট বিষয়গুলো এরকম এত বড় ঘটনা কেন হয়ে যায়। এক রাগ, এক জেদ, এক দিমাগ। প্রকাশ, রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলার কোনো অর্থ আছে? বাড়িতে গিয়ে কথা বললেই হয়। আর সুরঙ্গমা, ও তো ভুল কিছু বলেনি। ওর মাকে এর মধ্যে টানা হচ্ছে কেন? ওর মা তো কোনোভাবেই ইনভলভ নয়, এটা তো অন্যায়। ওর মায়ের ব্যাপারে সবাই সব জানে, সব জানে। আমি যেটা বলছি সেটা কারো অজানা নয়। মা এবার বন্ধ করো, অনেক হয়েছে। একটা ছোট্ট বিষয় কিনা তোমরা এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছ আমি বুঝতে পারছি না। এই ঘটনাটা আমার একার ভুলের জন্য হয়নি, উনিই তো হঠাৎ করে আমার রাস্তার মাঝখানে চলে আসলেন বলেই তো। বাস, এ হচ্ছে না মেয়ে ভুল স্বীকার করে না মা ভুল স্বীকার করে। শোন রোশনাই, তোর মায়ের দায়িত্ব কিন্তু আমি নিই। হ্যাঁ, এদের হচ্ছে কি খেতে দাও, থাকতে দাও, কাজ দাও, তার পরিবর্তে আমরা কি পাবো? রাস্তার মাঝখানে অসভ্যতা। এমন করে কেন বলছেন আপনি? রোশনাই যা পায় তার পরিবর্তে কাজ করে, আপনি দয়া তো আর করছেন না। বাহ 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 বাহ, তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে তো। নিজের ভবিষ্যৎ ছেড়ে রোশনাইকে নিয়ে এত বেশি চিন্তিত হয়ে পড়লে না। একটা কথা শুনে রাখো, তুমি যে গ্রামে থাকো না সেই গ্রামের পঞ্চায়েত প্রধান কিন্তু আমি। হ্যাঁ, এমনিতেই মেয়েটা খুব ঢাটা, কারোর কোনো কথারই কোনো প্রভাব ওর মধ্যে পড়ে না। যদি কিছু হয়ে যেত তখন কি হতো? কি হতো? টাকা নিয়ে চলে যেত। এরকম লোভী মানুষরা এরকমই করে। কিছু লোক আছে যারা আজীবন রোজগার করে, আর কিছু লোক আছে যারা সারা জীবন ভিক্ষে করে যায়। রঙ্গমা,
এনিওয়ে নীলাব্জ, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এনিমোর। আমাদের সময় এবং এনার্জি দুটোই ভীষণ নষ্ট হচ্ছে। লেটস গো। হ্যাঁ চলো। তোর পরিবার খুব অন্যরকম রোশনাই। চল ফর্ম ফিল আপ করতে চল। হ্যাঁ রাজীব তো ঠিকই বলেছে। আর শোন রোশনাই, আর একটু পরে কিন্তু না বেন্টি করা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। তাড়াতাড়ি চল। তোদের সত্যিই মনে হয় যে ফেস্টিভ্যাল কমিটি আমাকে নাম দিতে দেবে? অনেক প্রশ্ন উঠবে। জবাব আমরা দেব। কি দেবো না আমরা? একদম আমরাই দেবো। আমরা তো ওরা তোকে আটকাতে পারে না পার্টিসিপেট করা থেকে। আর তুই এত কেন ভাবছিস? ওদের জন্য কিছু ভাবনা ছাড়। আর মা? কাকিমাকে আমি মানিয়ে নেবো রোশনাই। তুই চল তো ফর্ম ফিল আপ করতে। হ্যাঁ চল 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 চল। নাইস। ছোটু ফোন করছে, 1 মিনিট। ছোটু, হোয়াটস আপ? অল গুড? বেড়াতে গেলি তুই আর আমাকে জিজ্ঞেস করছিস হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, তো কতদূর পৌঁছলি? এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা রাস্তায় একটা ঘাটে নেমেছি, দেখো। বাহ, হ্যারি, বেনারস জায়গাটা কেমন? ও ইটস এক্সেলেন্ট, বিউটিফুল। শোন, এই দেখ, আমরা ঘাটে পৌঁছে গেছি, বুঝলি? এক্ষুনি পুজো শুরু হবে। কার সাথে কথা বলছো? এই যে বাচ্চারা, হাই মিনি। বাচ্চারা, আমি তোকে খুব মিস করছি, খুব। আমিও তোমাকে খুব মিস করছি। আচ্ছা শোন, তুই আমাকে যে প্রমিসটা করেছিলি সেটা মনে আছে তো? ওটা ভুলে যাবি না কিন্তু। আমার গিফটটা চাই বলে দিলাম। আমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে? আমার মার খাবার শখ হয়েছে নাকি আমি ভুলে যাব? আমার সব মনে আছে, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো? ওকে, বাই। এটা তুই কি বললি বাচ্চা? হ্যাঁ, এবার ওকে সামলাবো কি করে আমরা? আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে তুমি খুব ভালো করে সামলাতে পারো। আচ্ছা রাখি রে, টাটা। রাখলাম, টেক কেয়ার, বাই। মা, ও মা, আমি প্রদীপ ভাসাবো, আমাকে প্রদীপ দাও না মা, এরকম করে না, কথা শুনে। শুনবো না আমি কথা। সবার হাতে একটা করে প্রদীপ আছে, আমার হাতেই শুধু নেই। আচ্ছা শোনো 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 শোনো, তুমি কিন্তু এখানে দাঁড়াবে। নিচে জল আছে, হ্যাঁ আমি আসছি। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, যাবে না কোথাও। ও মা, মা শোনো না, বাচ্চাটা থাকলে আমাকে ঠিক প্রদীপ ভাসাতে দিত। তোমরা কেউ আমার কথা শুনছো না। ও মা, रोशनाई।